সো এভরিওয়ান, ডিমন স্লেয়ার সিজন 1 এর ফার্স্ট এপিসোডের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আর আপনারা যারা যারা আমাদের ফার্স্ট পার্ট দেখেনি তারা আমাদের চ্যানেলে যে ফার্স্ট পার্টটা দেখে নেবেন। তো গত এপিসোডে আমরা দেখতে পারি তানজিরোর বোন একটা ডিমেনে পরিবর্তন হয়ে পড়েছে আর সে তানজিরোকে অ্যাটাক করতে যাচ্ছে। তানজিরো বুঝতে পেরেছিল তার বোন পুরোপুরি ডিমেনে পরিবর্তন হয়েছে, কিন্তু কখনোই অন্য কাউকে মারতে পারে না। সে ছোটবেলা থেকে খুব ভালো মনের একজন মানুষ ছিল। নেজুকো এখন অনেকটাই পরিবর্তন হয়ে পড়েছে আর তার মনে পড়ে নেজুকে যখন সে ওখানে পড়ে থাকতে দেখেছিল তো দেখে বোঝা যাচ্ছিল যে সে রুকে তাকে বাঁচানোর জন্য এমন করেছিল। তানজিরো হাতে বা মুখে কোনো রক্তের স্পর্শ ছিল না, কিন্তু সে তার অন্য কারো গন্ধ পাচ্ছিল। তানজিরো এটা ভেবে খুবই আফসোস করছিল যে সে যখন রাত্রে ওই বাড়িতে আরামসে শুয়েছিল তখন তার ফ্যামিলি পুরোপুরি ডিমনের আক্রমণে মারা যাচ্ছিল। তার ফ্যামিলি অনেক চিৎকার করেছে, অনেক কষ্ট করেছে এটা ভেবে। এখন সে যেহেতু কাউকে বাঁচাতে পারেনি, সে শুধু নেজুকে বাঁচাতে চায়। এখন নেজুকোর সাইজটা সে দেখতে পায় খুবই বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। এখন তানজিরো নেজুকোর মোকাবিলা করতে পারতেছিল না। তানজিরো নেজুকোকে আটকে বারবার বলতেছিল, নেজুকো প্লিজ তুমি নিজেকে ডিমনে পরিবর্তন করতে দিও না। আর সে দেখতে পায় তার চোখের উপর এক ফোঁটা পানি পড়েছে, যেটা ছিল নেজুকোর। সে বুঝতে পারে যে নেজুকো তার কথা বুঝতে পারছে আর খুবই আফসোস করে কান্না করছে। এরপরে আমরা বুঝতে পারি একটা ছেলে তাদের দিকে এগোচ্ছিল আর ওই ছেলেটা নেজুকোর উপর আক্রমণ করে বসে। তানজিরো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু তার চুল কেটে যায়। তারপর তারা গড়িয়ে একটা গাছের সাথে অনেক জোরে আঘাত খায়। এবার নেজুকো তার নর্মাল সাইজে আবার ফিরে আসে আর তানজিরো ওই ছেলেকে দেখেই বুঝে ফেলেছিল যে সেই ছেলে একটা ডিমন হান্টার। তানজিরো সেই ডিমন হান্টারকে দেখে বলছিল যে প্লিজ এই ডিমনটা আমার বোন, ওকে প্লিজ মেরো না। কিন্তু ওই ছেলেটা তানজিরোর একটা কথাও শোনে না, বরং সে 1 সেকেন্ডের ভিতরে নেজুকে তানজিরো থেকে আলাদা করে ফেলে। ওই ছেলে তার নাম হিয়োটোমিকো জানায়, আর সে এটাও জানায় যে সে একজন ডিমন হান্টার আর তার কাজই হলো ডিমনদের হত্যা করা। আর সে তানজিরোকে বলছিল তুমি যদি এক পাও নড়ো তাহলে আমি নেজুকোর গলা শরীর থেকে আলাদা করে ফেলবো। তানজিরো তাকে বারবার রিকোয়েস্ট করছিল এমন না করতে, কারণ নেজুকো এখনও কাউকে মারেনি। ওখানে আমি অন্য কারো গন্ধ পেয়েছিলাম, হয়তো সেই হবে যার গন্ধ আমি পেয়েছিলাম, যে আমাদের পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে। আর তানজিরো এটা বলে যে আমি জানি না যে এগুলো কিভাবে হয়েছে। সেখানে ডিও উত্তর জানায় যে এটা খুবই সিম্পল একটা বিষয়, কারণ হয়তো তার শরীরের ভিতরে ডিমনের ব্লাড চলে এসেছে, যার কারণে সেও ডিমনে পরিবর্তন হয়ে পড়েছে। তানজিরো তাকে বলছিল প্লিজ আমাকে বিশ্বাস করো, নেজুকো কখনো কোনো মানুষকে মারবে না বা খাবে না। এই উত্তরে ডিও জানায় কী বলছো তুমি? আমি যদি একটু লেট করতাম তাহলে নেজুকো তোমাকে কখন উপরে পাঠিয়ে দিত। তার উত্তরে তানজিরো বলছিল তুমি ভুল ভাবছো, নেজুকো আমার বোন, আমি তাকে কিচ্ছু হতে দেবো না, তাকে আমি ডিমন থেকে আবার মানুষ বানাবোই যে কোনো মূল্যে, আর এই কথা আমি তোমাকে ওয়াদা করলাম। উত্তরে রিও বলে যেটা সম্ভব না, একবার যে ডিমনে পরিবর্তন হয়ে যায় সে কখনো মানুষে পরিবর্তন হতে পারে না। কিন্তু তানজিরো বলে এটা আমি করবই, যেভাবে হোক আমি দরকার হলে সব চেষ্টা করব, প্লিজ আমাকে বিশ্বাস করো একবার। তানজিরো মাথা নিচু করে তার কাছে ভিক্ষা চাইছিল আর বলছিল যে প্লিজ আমার বোনকে আমার কাছ থেকে কেড়ো না, কারণ আমি অনেক কিছু আগেই হারিয়ে ফেলেছি। সে বলছিল প্লিজ আমার বোনকে মেরো না, ও ছাড়া আমার পৃথিবীতে এখন আর কেউ নাই। এগুলো শুনে রিও খুবই রাগে গিয়েছিল আর সে বলছিল নিজের দুশ্মনের সামনে কখনো পিঠ দেখানো উচিত নয়। আর এই ভীতদের মতন কান্না বন্ধ করো। এভাবে কি তুমি মনে করো যে তোমার বোনকে বাঁচাতে পারবে? অসম্ভব। তোমার মতন কমজোর মানুষ কীভাবে তুমি এটা করে কি যে তোমার ফ্যামিলিকে মেরেছে তাকে মারতে পারবে? অসম্ভব এটা। আমাকে হাসিও না, তোমাদের মতন কমজোর মানুষের কাছে কোনো রাইট অর নট অপশন থাকে না। কমজোর মানুষ সবসময় শক্তিশালী মানুষের কাছে হেরেই যায়। আর ডিমান যে শক্তিশালী হয় তুমি কখনো তাদের সাথে জিততে পারবে না। তারা তোমার বিন্দুমাত্র কথা শোনার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। তোমার এইসব কথা আমার কোনো ইন্টারেস্ট নাই। বলো, যখন আমি তোমার বোনকে ধরেছিলাম তখন তুমি কেন তোমার হাতে যে কুড়ালটা ছিল ওটা দিয়ে আমাকে আঘাত করলে না? কিন্তু রিও মনে মনে বলছিল যে তুমি উদাস হও না, তুমি শক্তিশালী হও। আমি জানি তুমি পুরো ভেঙে পড়েছো, কারণ তোমার পুরো ফ্যামিলি এখন ডিমেনের হাতে মারা গেছে। তোমার বোনও ডিমনে পরিবর্তন হয়েছে। এটা তোমার জন্য খুবই দুঃখভরা একটা দিন হবে। তোমার মন হয়তো চিৎকার করে কান্না করার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি যদি আর আধবেলা আগে আসতাম তাহলে হয়তো তোমার ফ্যামিলিকে আমি বাঁচাতে পারতাম। তুমি শুধু নিজের ভেতরে যে রাগটা আছে সেই রাগটা বের করতে দাও, তাহলে তোমাকে সেই রাগটা যে কোথায় নিয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। এরপরে রিও তার তলোয়ার দিয়ে নেজুকে ছোট্ট একটু আঘাত করে। এর আঘাত করার তানজিরো তার গায়ে অনেকগুলি পাথর ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু রিও অনেক বেশি পাওয়ারফুল ছিল। সে তার তলোয়ার দিয়ে সবটি পাথর সরিয়ে ফেলে। এরপরে তানজিরো দৌড়ে এসে তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু রিও তাকে 1 সেকেন্ডে নক আউট করে ফেলে। রিও ভাবে তানজিরোর কাছে তো কোনো কুড়াল নেই। তখনই রিও দেখে যে হাওয়ার ভিতরে একটা কুড়াল তার পুরো মাথাটা ভেদ করার জন্য আসছে। সে বুঝতে পারে তানজিরো পাথর দিয়ে তার মনোযোগ সরিয়ে কুড়ালটি তার উপর নিক্ষেপ করে। তানজিরো বুঝতে পেরেছিল যে সে কখনোই রিওকে সামনে থেকে হারাতে পারবে না, সেজন্য সে প্রথমে তার মনোযোগ সরায়, তারপর সে কুড়াল দিয়ে তাকে অ্যাটাক করে। রিওর পুরো মনোযোগ তখন তানজিরোর উপর ছিল। এই মুহূর্তেই নেজুকো এসে রিওকে একটা কিক মারে। রিওক ভাবে এখন মনে হয় তানজিরোকে নেজুকে মেরে ফেলবে,
কিন্তু নেজুকো সেটা না করে তানজিরো রক্ষা করছিল। রিও এটা থেকে পুরো অবাক হয়ে যায়, হায় রে, এটা কি, একটা ডিমন নাকি একটা মানুষের রক্ষা করছে। একজন মানুষ যখন ডিমনে পরিবর্তন হয় তখন সে তার ফ্যামিলিকেও ছাড়ে না, সে তার ফ্যামিলিকেও খেয়ে ফেলে। আর এটা এতবার হয়েছে যে রিও গুনতেও পারবে না। এরপর সে নেজুকোর দিকে তাকিয়ে বুঝতে পারে সে খুবই আহত হয়েছে আর তার পুরো শরীর থেকে অনেক আঘাতের কারণে রক্ত ঝরছে। সে বুঝতে পারে নেজুকোর হয়তো এখন খিদে পেয়েছে, কারণ সে অনেক বেশি ক্লান্ত। কিন্তু তাও সে তানজিরোকে খাওয়ানোর জায়গায় প্রোটেক্ট করছে। আর এটা দেখে রিও খুবই অবাক হয়ে যায় আর খুবই স্পেশাল মনে করে তাদের দুজনকে। এরপর নেজুকো রিওকের উপরে অ্যাট্যাক করে, রিওক তাকে 1 সেকেন্ডে নক করে ফেলে। আর তানজিরো ঘুমিয়ে ঘুমিয়ে তার পরিবারের স্বপ্ন দেখছিল। তার ফ্যামিলি মেম্বাররা তাকে বলছিল সে যেন নেজুকোর খেয়াল রাখে। এর কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পারে নেজুকো তার পাশে শুয়ে আছে, তার পাশেই দাঁড়িয়েছিল রিও। রিও তাকে দেখে বলে, তোমাকে মাউন্ট সাগেরে যেতে হবে, সেখানে একজন বৃদ্ধ মানুষের সাথে তোমার দেখা হবে যার নাম চিকোঞ্জি উরুদাকি মিল। তুমি সেখানে যেয়ে বলবে যে তোমাকে রিও তোকেমেকে পাঠিয়েছে। এটা বলার পরে রিও ওখানে হাওয়াতে কেমন জানি বিলীন হয়ে যায়। এরপর তানজিরো তার বাসায় ফিরে আসে আর তার পুরো ফ্যামিলিকে সে কবরে দাফন করে ফেলে। আর সে গডের কাছে প্রার্থনাও করে যেন সে তার পুরো ফ্যামিলিকে শান্তি দেয়। তারপর সে নেজুকোকে সাথে নিয়ে তার সফরে বেরিয়ে পড়ে। তানজিরোর মন অনেক খারাপ ছিল, কিন্তু সে যাওয়ার পথে সে ফ্যামিলিকে আরও একবার দেখে নেয় ঘুরে। এরপর নিজের সফরে বেরিয়ে পড়ে। আর এই এপিসোডটা এতটুকু পর্যন্তই ছিল। তো গাইস, যাদের যাদের আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।